বৈষ্ণবাগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোক ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। পৃথিবীতে আছে যত সদাশিব মহাবিষ্ণু, আমাদের সম্প্রদায়ের প্রতিষ্ঠাপক, আহ্বায়ক, সংরক্ষক কে? মহাবিষ্ণু সদাশিব। এই জন্য কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। এই শঙ্করকে তো সবাই জানে না, ওই শঙ্করকে তো সবাই জানে। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै মকারায় নমঃ শিবায়। ওই শঙ্করকে সবাই জানে কম বেশি, কিন্তু আমাদের এই মহাবিষ্ণু সদাশিব সম্মিলিত মূরতিরূপী শঙ্কর মঙ্গলকরকে কজন জানে? জানে? খুব কম লোক জানে না। কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। পৃথিবীতে আছে যত শাস্ত্রেরও প্রচার, সর্বত্র বাখানয়ে কৃষ্ণ পদভক্তি সার। শ্রীকৃষ্ণ চরণের সেবা ছাড়া, কৃষ্ণ দাস্য ছাড়া আর কিছুই নেই। অজভব আদি সব কৃষ্ণের কিঙ্কর। কে গর্জনা করে ব্যাখ্যা করে? এইভাবে সভায় বসে নবদ্বীপে শান্তিপুরে বললেন সীতানাথ অদ্বৈত প্রভু। তারপরে কে ব্যাখ্যা আরম্ভ করলেন? শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী পাদ শ্রীধাম নীলাচলে। গদাধর সম্মুখে পড়েন ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাব যত। ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ চরিত্র, শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। রামানন্দ রায়ও শোনান, তবে সকলকে শোনান না, মহাপ্রভুকে শোনান আর বিশেষ বিশেষ ভক্তদের শোনান। সেই গদাধর পণ্ডিত গোস্বামী পাদেরই শিষ্যপ্রবর আমাদের রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ। মহাপ্রভু তাকে আদেশ করলেন, যাও বৃন্দাবনে গিয়ে শ্রী রূপ সনাতনের কাছে থাকো, আর ভাগবত পরশদা লহ কৃষ্ণ নাম, সর্বদা ভাগবত অধ্যয়ন করো, কৃষ্ণ নাম নাও, কৃষ্ণের সেবা করো, আর কারো সেবা পুজো করবে না। ভাগবত পরশদা লহ কৃষ্ণ নাম, কারণ মহাপ্রভুর শিক্ষায় আর কারো সেবা পুজো নেই। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের সংসার করো। ও উৎপাতের সংসারকে কৃষ্ণের সংসার বানাও। উৎপাতের সংসার কৃষ্ণের সংসার হয়, রজতম গুণের সংসার কি করে ভজনের সংসার হবে? বলেন হয়। ধামা উল্টাও, কলসি উল্টাও, কলসি উপর করা আছে, এবার কলসি উল্টাও, দেখবা ধীরে ধীরে ভরবে কলসি। বসাও এইবার শ্রবণ কীর্তনের তলায়, কৃষ্ণের সেবা, ধীরে ধীরে কলসি ভরবে, কানাবে পড়বে, অশ্রুকম্প পুলক হবে। কৃষ্ণ বলবে যবে পুলক হবে, ঝরবে আখি বলি তাই। কৃষ্ণের সংসার করো। মায়ার সংসার একরকম, রাধারানীর সংসার, মহাপ্রভুর সংসার, গুরু বৈষ্ণবের সংসার আরেক রকম। দুটোকে এক ভাবলে কিন্তু অপরাধ হবে। জীবে দয়া, নামে রুচি, সর্বধর্ম সার, এই তো মহাপ্রভুর শিক্ষা। চৈতন্যের প্রেম পাত্র, তপন মিশ্রের পুত্র। মহাপ্রভুর আদেশে রাধাকৃষ্ণ লীলা গুণগানে সেবায় মত্ত হয়ে গেলেন, ডুবে গেলেন। দিবানিশি নাহি জানে গৌর কৃপা কি করে দেহকে জগৎকে ভুলিয়ে দেয়। ভোলালো
মহাপ্রভু প্রায় 2.5 মাস মতো কাশীতে, বারাণসীতে ছিলেন, আনন্দ ধামে। নিজ গৃহে গৌরচন্দ্রে পাইয়া পরমানন্দে সেবন করিলা 2 মাস। মহাপ্রভুর প্রথম হরিনামের শিষ্য। মহাপ্রভু তখন নিমাই পণ্ডিত, তখনও দীক্ষা হয়নি। বাংলাদেশে গেলেন, পূর্ববঙ্গে। এই তপন মিশ্র একটা স্বপ্নাদেশ পেয়ে এলেন, আমি সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে পারছি না, আমাকে সাধ্য সাধন তত্ত্ব উপদেশ করুন। প্রভু বললেন, সাধ্য সাধন তত্ত্ব পরে বলবো, এখন আপনি এই মহামন্ত্র সবসময় জপ করুন। আর স্বপ্নে কি দেখেছেন, কে কি বলেছে, এগুলো কারো কাছে প্রকাশ করবেন না। এই নিমাই পণ্ডিত পূর্ববঙ্গ যাত্রায় প্রথম প্রকট লীলায় মহামন্ত্র শুনিয়ে শিষ্য করলেন এই তপন মিশ্রকে। উনি কাশীতে চলে গেলেন। মহাপ্রভুই বললেন, গঙ্গার তীরে বাস করুন, আপনার সঙ্গে আমার আবার যখন দেখা হবে তখন আমি আপনাকে সাধ্য সাধন তত্ত্ব বলবো। আরেকটা কথা বললেও বোঝা যাবে না, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু মঙ্গল, এক নাম সংকীর্তনে মিলিবে সকল। জপিতে জপিতে সাধিতে সাধিতে যাবে, ভাবাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে হরিনাম না করলে হাজার শাস্ত্র গ্রন্থ শোনা যাক, বলা যাক, কিছু মাথায় ঢুকবে না। ও কংক্রিট দেওয়ালে ও পেরেক কিছুতেই ঠোকা যাবে না, কারণ ওখানে লোহা আছে ভিতরে, সিমেন্ট জমাট বাঁধা। পাথরে পেরেক কিছুতেই যাবে না, হরিনাম করতে হবে মন দিয়ে। এটাই তো বোঝা গেল। তপন মিশ্র কাশীবাসী, প্রভু এলেন কাশীতে, বৃন্দাবনে যাবেন। এই যাত্রায় কিছু সময় থাকলেন, বৃন্দাবন থেকে ঘুরে গিয়ে একটানা 2 মাস থেকে গেলেন। নিজ গৃহে গৌরচন্দ্রে 1515 খ্রিস্টাব্দ পাইয়া পরমানন্দে সেবন করিলা 2 মাস। মহাপ্রভু বললেন, রঘুনাথ বিয়ে করো না। বিয়ে করব না কেন? গোপাল ভট্ট গোস্বামী পাদকেও এই কথা বললেন। জোর করে অবধূত নিত্যানন্দকে বিয়ে দিলেন, কত কত পার্ষদগণকে বললেন বিবাহ করো। আর এই এনাকে, কিশোরকে বলছেন বিয়ে করবে না। বিয়ে করলে কি দোষ? বিয়ে তো করাই উচিত। বললেন, বৃদ্ধ মাতা পিতার সেবা করো, মন দিয়ে মাতা পিতার সেবা করো, আর বৈষ্ণব পণ্ডিতের কাছে ভাগবত অধ্যয়ন করো, সর্বদা কৃষ্ণ নাম করো। ছোট ছোট কথা, এই কথাগুলোর ভিতরে ব্রহ্মাস্ত্র রয়েছে। মায়া দলনে মায়া মোহ নাশে, এইগুলো ব্রহ্মাস্ত্রের মতো এই শব্দ। শ্রীচৈতন্য নাম জপি, শ্রীচৈতন্য নাম বলতে মহামন্ত্র। কতদিন গৃহে থাকি করিলেন পিতার সেবনে, আর বৈষ্ণবের কাছে ভাগবত পড়লেন। ভাগবত কার কাছে পড়তে হবে? যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। অন্যে কিন্তু ভাগবত পড়াতে পারবে না, সংস্কৃতজ্ঞ বিদ্বান হলেও। দেবানন্দ পণ্ডিত পড়াতে পারছে না, ও শিব গড়তে গিয়ে বানর গড়ে ফেলছে, শ্রীবাসের কাছে অপরাধ করে ফেলছে দেবানন্দ পণ্ডিত। হবে না। একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, গৌর চরণ নিষ্ঠ হতে হবে। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, ভক্ত সঙ্গ করতে হবে। এই রকম
ভক্তেরা ভুল ধরে দেবেন, বলে এই জায়গা বলা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এটা চলন বলনে ভুল হয়ে যাচ্ছে। চৈতন্য বঙ্গীয় কবিকে ধরিয়ে দিলেন, চৈতন্যের ভৃত্যগণের নিত্য কর সঙ্গ, তবে সে বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সিদ্ধান্তটা নাকি মহাসাগরের মতো, সেই তরঙ্গে তরঙ্গে মন মিন খেলা করে রসিক ভাবুক সাধকগণে। পিতার সেবা করলেন, পিতামাতা আশীর্বাদ দিয়ে নিত্যলীলায় চলে গেলেন। এটা কত বড় শক্তি! তার অপ্রকট হইলে আসি পুন নীলাচলে, মিলিলেন প্রভুর চরণে। মহাপ্রভু কৃপা করি নিজ শক্তি সঞ্চারী। 8 মাস থাকলেন। রঘুনাথ বৃন্দাবনে যাও। কেন মহাপ্রভু বৃন্দাবনে পাঠাচ্ছেন? নিতাই চাঁদ বৃন্দাবনে কেন পাঠাচ্ছেন? সবাই ঠেলে ঠেলে বৃন্দাবনে যেতে বলছেন কেন? এখানে কি আছে? রাধা বিধানমিহ দিব্য নিধানমস্তি। রাধা নামক মহাভাব রসের নিধি রয়েছেন এখানে। পাঠাইয়া দিলা বৃন্দাবনে, আলিঙ্গন করে সেই রাধা প্রেমামৃত ঢোকে ঢোকে পান করিয়ে রঘুনাথের ভিতরে সর্বশক্তি সঞ্চার করে জগন্নাথের প্রসাদী মালা দিয়ে পাঠাইয়া দিলা বৃন্দাবনে। প্রভু শিক্ষা মনে গণি আসি বৃন্দাবন ভূমি। এই তো মহাপ্রভুর আদেশ, এই তো মহাপ্রভুর শিক্ষা, এই তো গৌরাঙ্গকে ভালোবাসার পরিণাম পরিণতি। প্রভু শিক্ষা মনে গণি আসি বৃন্দাবন ভূমি। মিলিলেন রূপ সনাতনে, 2 গোসাই তারে পাইয়া পরম আনন্দ হইয়া। গৌরলীলা শুনছেন, মহাপ্রভুর কথা শুনছেন। রঘুনাথ, তুমি যে মহাপ্রভুর কাছে ছিলে, মহাপ্রভুর কথা শোনাও। তারা গৌর কথার পাগল, গৌর নামের পাগল, গৌর লীলারস আস্বাদনের পাগল। রাধা কৃষ্ণ প্রেম রসে ভাসে, অশ্রু পুলক কম্প। কে বলল চোখে জল আসে না? কে বলল দেহ পুলকিত হয় না? কে বলল গৌর লীলা, রাধারানীর লীলা দেখা যায় না? আজও সর্বদা দেখা যায়। আজও গৌর নামে, গৌর কথায় নেত্র সজল হয়, দেহ পুলকিত হয়, স্থির হইতে না পারে চরণ। চক্ষে ধারা দেহে ঘর্ম, পুলকিত সব চর্ম, বিবর্ণ হইল কলেব। এমনই মধুরিমা। অশ্রু পুলক কম্প, নানা ভাবাবি সঙ্গ, সদা কৃষ্ণ কথার হিল্লোলে। সকল বৈষ্ণব সঙ্গে গোবিন্দদেবের সেবা করেন। নিজ শিষ্যকে বলে গোবিন্দদেবের মন্দির বানিয়ে দিলেন, রাজ সেবার ব্যবস্থা করলেন। আর কি রকম? বৈষ্ণবের নিন্দ কর্ম নাহি পারে কানে, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। বৈষ্ণবের গুণগ্রাহী নালয় কারো দোষ। বৈষ্ণবের আরাধনা করছেন, কায় মন বাক্যে করে বৈষ্ণবে সন্তোষ। কথা সভা আলো করে কথায়। যখন উনি কৃষ্ণ কথা গৌর কথা বলেন, তখন সভা যেন আলো হয়ে যায়, বিদ্যুতের চমক। সবাই নিত্যলীলাকে দেখতে পান, লীলা যেন ফুটে ওঠে, ধাম যেন নিজের স্বরূপকে প্রকাশ করে। কথায় সভা আলো করে যেন পূর্ণচন্দ্র, নিজ গুণামৃতে বাড়ায় বৈষ্ণবের আনন্দ তরঙ্গ।
কোথায় কথা হচ্ছে? গোবিন্দ মন্দিরে, মহারাসস্থলিতে, হ্যাঁ, জ্ঞানগুদ্রিতে, বংশীবটে, কোথায়? হ্যাঁ, ধীর সমীরে। সকল বৈষ্ণব শনে যমুনা পুলিনের অঙ্গে একত্র হইয়া প্রেম সুখে শ্রী ভাগবতী কথা অমৃত সমান গাথা নিরবধি শুনে যার মুখে। দৈন্যভরে রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ ব্যাসাসনে বসেন না, ব্যাসাসনে বসেননি। মহাপ্রভু যেমন ব্যাসাসনে বসেন না। গদাধর ভট্ট গদাধর পণ্ডিত গোস্বামীপাদকে ব্যাসাসনে বসা। মহাপ্রভু নিজে বসে বসে শ্রবণ করে। রামানন্দ রায় বলছেন, উনি শুনছেন। স্বরূপ দামোদর কীর্তন করছেন, উনি শুনছেন। তো এখানেও রঘুনাথ ভট্ট গোস্বামীপাদকে ব্যাসাসনে বসিয়ে একত্র হইয়া প্রেম সুখে শ্রী ভাগবত কথা অমৃত সমান গাথা নিরবধি শুনে যার মুখে। বৈরাগ্য না থাকলে তো হবে না। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। যাহা দেখি প্রীতহন গৌর ভগবান। অপূর্ব বৈরাগ্য সীমা সুনির্মল কৃষ্ণ প্রেমা সুস্বর অমৃতময় বাণী পশু পক্ষী পুলকিত। কথার ভিতরেই প্রেম, শব্দের ভিতরেই প্রেম। পশু পক্ষী পুলকিত, যার মুখে কথা অমৃত। যেমন বংশীর ধ্বনি শ্রবণে সব ওলট পালট হয়ে যাচ্ছে। কীর্তনের ধ্বনি শুনে খোল করতালির ধ্বনিতে সব ওলট পালট হয়ে যাচ্ছে। তেমনি হরিকথার ধ্বনি ঝঙ্কার। পশু পক্ষী পুলকিত, যার মুখে কথা অমৃত। শুনিতে পাষাণ হয় পানি, পাষাণ বিগলিত হয়ে যাচ্ছে। কেমন গৌরাঙ্গগণের লীলা রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ। সংক্ষেপে মহাজন বলছেন, দেখুন। রঘুনাথ দাস গোস্বামীপাদের কথা তো আপনারা জানেনই। উনি তো অনন্ত মহাসাগরের থেকেও আরো বিস্তীর্ণ ওনার চরিত কথা। মহাপ্রভুর কৃপা ছাড়া তো কিছু হবে না। হরিদাস ঠাকুরকে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে ওই জ্ঞান বৈরাগ্য উপবৃংহিতা ভক্তি লাভ করলেন। কিশোর অবস্থায় হরিদাস ঠাকুর আদি সপ্তগ্রামে এসেছেন। হিরণ্য গোবর্ধন মজুমদারের সভায় হরিদাস ঠাকুর এসেছেন। বলরাম মিশ্রের ঘরে থেকেছেন, কুলিন গ্রামে থেকেছেন। তো হরিদাস ঠাকুরের সঙ্গ, বলরাম আচার্যের সঙ্গ, যদুনন্দন আচার্যের সঙ্গ। উনি তো দীক্ষাগুরু পাদপদ্ম। যদুনন্দন আচার্য অদ্বৈত প্রভুর শিষ্য। রঘুনাথ দাস গোস্বামীপাদ অদ্বৈত আচার্য প্রভুর প্রশিষ্য, শিষ্যের শিষ্য। আর রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ গদাধর পণ্ডিত গোস্বামীপাদের শিষ্য। এখন শান্তিপুরে দেখা। সন্ন্যাসী শিরোমণি মহাপ্রভুকে ফিরিয়ে দিলেন, বাতুল হইও না, অন্তরে নিষ্ঠা করো, বাইরে লোক ব্যবহার। আবার শান্তিপুরে দেখা হলো, সেবারও এই কথা। কিন্তু পাগল হয়ে গেলেন মহাপ্রভুকে দেখে, মহাপ্রভুর কৃপায়। তা না হলে এমনি কেউ পাগল হয় না। শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাস চিতে। কৃপার থেকেই জ্ঞান বৈরাগ্যের উদয় হয়, এছাড়া অভ্যাস করে হয় না। তাই শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাস চিতে প্রবল বৈরাগ্য উপজিল।
দ্বারা গৃহ সম্পদ নিজ রাজ্য অধিপদ, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম। বেঁধে রাখো, একে দড়ির বাঁধনে রাখা যায়? আমরা পিতামাতা হতে পারি, কিন্তু এর ভাগ্যে বিষয় ভোগ নেই। এ চৈতন্য চন্দ্র একে পাগল করেছে, চৈতন্য চন্দ্রের বাতুল, একে সংসারে বেঁধে রাখা যাবে না। দ্বারা গৃহ সম্পদ মলপ্রায় সকলি ত্যাজিল। এই পুরশ্চর্যা কৃষ্ণ নামে পানিহাটিতে নিতাই চাঁদ বললেন, চোরা আমার ধন, তুমি যা চাও গৌরচরণ আমার ধন, আমি যাকে দিই সেই পায় গৌর প্রেম, গৌরচরণ, গৌর সেবা। তুমি পেয়েছো, শান্তিপুরে গিয়েছিলে না, তোমাকে দণ্ড দেব, কৃপা দণ্ড। নিকটে না আইস চোরা, ভাগ দূরে দূরে, আজি লাভ পাইয়াছি দণ্ডিমু তোমারে। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। আকর্ষণ করে আর রঘুনাথের মস্তকে চরণ দুটো তুলে দিলেন নিতাই চাঁদ। দেখুন নিত্যানন্দ কৃপা। দধিচিরা ভালো করে ভালো করে আম কাঁঠালের রস, দই চিরা, দুগ্ধ চিরা, সন্দেশ, কলা সব আমার ভক্তগণকে খাওয়াও, প্রসাদ পাও। তোমার সংসার বন্ধন গেছে, স্বরূপের হাতে সঁপে দেবেন, তুমি তার নিত্য সান্নিধ্য লাভ করবে। যাও, ঘরে যাও। পুরশ্চর্যা কৃষ্ণ নামে গেলা শ্রী পুরুষোত্তমে, গৌরাঙ্গীর পদযুগ সেবে। কিভাবে গেলেন? না, ওই দুর্গা মণ্ডপে শয়ন করে থাকেন। যদুনন্দন আচার্য এলো ভোরবেলা, ওনার সঙ্গে কথা বলতে বলতে আমি ব্রাহ্মণকে বুঝিয়ে পাঠাবো, আপনি আমাকে আদেশ করুন, আমি যাই। আচ্ছা যাও রঘুনাথ, যাও। ছলে ভোর রাত্রে গৃহত্যাগ করলেন ওই আদিসপ্ত গ্রাম, হুগলি জেলা, ওই ত্রিবেণী, মুক্ত ত্রিবেণী। যেই ঘোড়া দোলাবিনে পদব্রজ নাহি জানে, সে পথ চলয়ে রাঙা পায়। যে থাকিতে দণ্ডচারী তোলা জলে স্নান করি, সররস করিত ভোজন। এবে যদি কিছু পায় সন্ধ্যাকালে তাহা খায়, না পাইলে অমনি গমন। 12 দিনের পথ যাইয়া যিনি রত্ন পালঙ্কে দুগ্ধ ফেননিব শয্যায় শয়ন করেন, আজ সে অঙ্গ বাথানে গড়ি যায়, গোশালায় শুয়ে আছেন। কে তুমি? তোমাকে রাজপুত্রের মতো দেখতে লাগছে, কিছু খেয়েছো? চলো আমার ঘরে। বলেন না, যে ঘর ছেড়েছি সেই ঘরে আর ঢুকবো না জীবনে। তো এখানে গোশালায়, গোয়াল ঘরে দুগ্ধ পান করো। 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা মাত্র অন্ন খাইয়া, উত্তরিলা নীলাচলপুরে। দূরে দেখি শ্রীমন্দির, নীলাচল ধামে এসে গেলাম। ওই যে জগন্নাথের বড় দেউল দেখা যায়, নীলচক্র উরচি বনা, নীলচক্র কুবনা। 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া, উত্তরিলা নীলাচলপুরে। দূরে দেখি শ্রীমন্দির, নয়নে গলয়ে নীর, হাচৈতন্য ডাকে উচ্চেশ্বরে। পুরশ্চর্যা কৃষ্ণ নামে গেলা শ্রী পুরুষোত্তমে, গৌরাঙ্গের পদযুগ সেবে। গৌরাঙ্গ দয়াল হইয়া রাধা কৃষ্ণ নাম দিয়া, গোবর্ধন শিলা আর গুঞ্জাহারে।
মুকুন্দ দত্ত বলছেন রঘুনাথ এসেছে। মহাপ্রভু চমকে উঠলেন, রঘুনাথকে কাছে ডাকলেন, দণ্ডবোধ করেছেন। প্রভু উঠে গাঢ় আলিঙ্গন করলেন। পাশে স্বরূপ বসেছিলেন, সকলের চরণ বন্দনা করলেন, সকলে আলিঙ্গন করছেন। প্রভুর কৃপা দেখে হাতে হাত ধরে স্বরূপের হাতে সঁপে দিলেন, পুত্র ভৃত্য রূপে ইহায় করহ পালনে। তুমি তো অকৃতদার, তোমার তো সন্তান নেই, আজ থেকে এই অপ্রাকৃত সন্তান তোমাকে দিলাম। শিষ্যও তো নেই, তোমার সেবকও তো নেই, সর্বভাবে রঘুনাথকে আলিঙ্গন তুমি অঙ্গীকার করো। স্বরূপ কহে মহাপ্রভুর যে আজ্ঞা হইল, এত বলি রঘুনাথে পুনঃ আলিঙ্গিল। বৈরাগ্য দৈন্য ভজনে প্রসন্ন হয়ে মহাপ্রভু নিজের কণ্ঠধৃত গোবর্ধন শিলা দিলেন, গুঞ্জামালা দিলেন। শিলা দিয়া গোসাই মোরে সমর্পিলা গোবর্ধনে। ব্রজে বাস দিলেন আমায়, গোবর্ধন তটে বাস দিলেন প্রভু এই গোবর্ধন শিলা দিয়ে। তো যারা যারা গোবর্ধন শিলার আরাধনা পেয়েছেন, তারা গোবর্ধন তটে বাস পেয়েছেন, ব্রজে বাস পেয়েছেন, এই কথার দ্বারা তা বোঝা যাচ্ছে। আর গুঞ্জামালা দিয়া স্থান দিলা রাধিকা চরণে। একই এইরকম তুমি উত্তম প্রসাদ পাও, আমাকে দাও না। আমি জগন্নাথের নিত্যগত মহাপ্রসাদ পাচ্ছি, কিন্তু এত স্বাদ তো কিছুতে পাই না। এই গৌরাঙ্গ দয়াল হইয়া রাধা কৃষ্ণ নাম দিয়া গোবর্ধন শিলা গুঞ্জাহারে ব্রজবনে গোবর্ধনে শ্রীরাধিকার শ্রীচরণে সমর্পণ করিলা তাহারে। 16 বছর দেখতে দেখতে কেটে গেল। 16 বছরের লীলার দ্রষ্টা গৌরাঙ্গের অগচরে নিজকে ছিঁড়ে করে। 1533 খ্রিস্টাব্দ, বিরহে ব্যাকুল। নীলাচলে গৌরচন্দ্রমা বিহার করছিলেন। একখণ্ড মেঘ এসে যেন সেই চন্দ্রমাকে ঢাকলো, আর দেখা যাচ্ছে না সেই লীলা। শ্রী গৌরাঙ্গের অগচরে নিজকে ছিঁড়ে করে, বিরহে ব্যাকুল ব্রজে আইলা। দেহত্যাগ করি মনে গেলাগিরি গোবর্ধনে। দুই গোসাই শ্রীরূপ সনাতন তাহারে দেখিলা। দুই গোসাইর আজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া, আজ্ঞা ছাড়া তো হয় না, বাস করি নিয়ম করিলা। ছেঁড়া কম্বল পরিধান, বনফল গব্য খান, অন্নাদিক না করেন আহার। 3 সন্ধ্যা স্নান করি, স্মরণ কীর্তন করি। রাধাপদ ভজন যাহার, 56 দণ্ড রাত্রি দিনে। রাধা কৃষ্ণ গুণগানে, স্মরণেতে সদাই গোয়ায়। 4 দণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। 1 তিল ব্যর্থ নাহি যায়। এই রাধা কৃষ্ণ বিয়োগে ছাড়িলা সকল ভোগে। সুখরূপ অন্ন মাত্র সার, শ্রী গৌরাঙ্গের বিয়োগে অন্ন ছাড়ি দিলা আগে। ফল গব্য করিলা আহার। বৃন্দাবনে এসে আর উনি মহাপ্রসাদ আদি কিচ্ছু পাননি, একটু ফল আর একটু মাঠা তক্র। সনাতনের অদর্শনে তাহা ছাড়ি সেই দিনে কেবল করয়ে জলপান। সনাতন গোস্বামী পাদ চলে গেলেন, মাঠাটুকুও ছেড়ে দিলেন, কেবল জল। শ্রীরূপের বিচ্ছেদ যবে, জল ছাড়ি দিলা তবে। রাধা কৃষ্ণ বলি রাখে প্রাণ। হাহা রাধা কৃষ্ণ কথা, হা ললিতা বিশাখা। কৃপা করি দেহ দর্শন, হা চৈতন্য মহাপ্রভু। হা স্বরূপ মোর প্রভু, হাহা প্রভু রূপ সনাতন। কাদে গোসাই রাত্রি দিনে, পুরী যায় তনু মনে। খেনে অঙ্গ ধুলায় ধূসর, চক্ষু অন্ধ অনাহার। আপনার দেহভার বিরহে হইল জড়জর। রাধাকুণ্ড তটে পড়ি সঘনে নিঃশ্বাস ছাড়ি। মুখে বাক্য না হয় স্ফুরণ,
মন্দ মন্দ জিহ্বা নরে, প্রেম অশ্রু নেত্রে পড়ে, মনে কৃষ্ণ করয়ে ভাবন, সেই রঘুনাথ দাস। দেখুন কিরকম লীলা, কিরকম আশ্চর্য, কি আদর্শ, কি ভজন, কি বিরহ, কি দৈন্যকে প্রকাশ করছেন। সেই রঘুনাথ দাস, পুরাহ মনের আশ, এই মোর বড় আছে সাধ, এ রাধা বল্লভ দাস, মনে বড় অভিলাষ, কবে হব তার দাসের দাস। এই কামনা, গৌড়ীয় বৈষ্ণবের এই কামনা যে তাদের দাসানু